আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স, তোমাদের প্রত্যেককে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করছি নবম দশম শ্রেণী ও এসএসসি এর জন্য অনুশীলনী 10 থেকে দূরত্ব ও উচ্চতা যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটি সৃজনশীল নিয়ে, সেটি হলো 21 নম্বর অঙ্ক। কেমন? এর আগে উক্ত অধ্যায়ের উপর আমি আরো 2টি ক্লাস নিয়েছি, ওইখানে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ ছিল সেই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। আশা করছি আমার উক্ত ক্লাসগুলো তোমরা দেখেছো। তোমাদের সুবিধার্থে আরো বলে রাখি, উক্ত অনুশীলনের উপর 2023, 24 ও 25-এ এসেছে এমন বোর্ড প্রশ্নগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা দেখে আসবে। তাছাড়া এই অঙ্কগুলো করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হয়, মান নির্ণয় করতে হয়, মান নির্ণয় জানতে হয়। সে মান নির্ণয়ের কৌশল সূত্র আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা সেগুলো দেখে আসবে। এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা হলো একটা উদ্দীপক, এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে এই চিহ্নটা আছে, এই চিহ্নটার মাধ্যমে বুঝতে পেরেছি এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সিডি এর মান দিয়ে আছে 96 মিটার, আর কোণ ACD = 60 ডিগ্রি এবং কোণ ADB = 30 ডিগ্রি। প্রথম প্রশ্ন হলো যে কোণ CAD এর ডিগ্রি পরিমাপ করো। আসলে কোণ CAD এর ডিগ্রি করা ছাড়াও এখান থেকে খুব সহজে তুমি বের করে ফেলতে পারবে। কিভাবে বের করতে পারবে? এটা হলো 60 ডিগ্রি, তাহলে 100 কোণে 180 ডিগ্রি, তার মানে এটা হলো 120 ডিগ্রি। তো এটা যদি 120 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি আছে, 150 ডিগ্রি, তার মানে এটা হলো 30 ডিগ্রি। তো এটা তো আমি মুখে বের করলাম। যারা চিত্র সম্পর্কে, জ্যামিতি সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা এতটুকুটাই কিন্তু ধরে ফেলছে আমি কিভাবে করছি। তারপরও বাকিদের জন্য আমি অঙ্কটা এখানে করে দিচ্ছি। ক নাম্বার দেওয়া আছে কোণ ACB = 60 ডিগ্রি। এখন ACB যদি 60 ডিগ্রি হয়, ACD কত হবে? ACD হবে 120 ডিগ্রি। কেননা BCD যেহেতু একই সরলরেখা 3টি বিন্দু, তার মানে এখানে এটা এক সরলকোণ, অর্থাৎ কোণ BCD হলো এক সরলকোণ। এখানে কোণ BCD সমান 180 ডিগ্রি, এক সরলকোণ অথবা দুই সমকোণ আর কি। কেননা এখানে যে 3টা বিন্দু আছে, যেহেতু B, C ও D বিন্দু একই সরলরেখায় অবস্থিত, এভাবে লিখে দিবে। বি সি আর ডি বিন্দু একই সরলরেখা অবস্থিত হওয়ার কারণে এটা হলো 180 ডিগ্রি, অর্থাৎ এক সরলকোণ। তাহলে এখানে যেহেতু 60 ডিগ্রি পেয়ে গেছি, আর এসিডি মানে হলো 120 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বাদ যাবে। সুতরাং কোণ এসিডি = 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি। কথা বুঝতে পেরেছো? এখন আমাকে বের করতে হবে কোণ সিএডি এর মান। সুতরাং কোণ সিএডি = আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই এসিডি এটা একটা ত্রিভুজ, তাইলে 180 ডিগ্রি থেকে আমাকে দুইটা কোণের যোগফল বাদ দিতে হবে। একটা হলো যে 120 ডিগ্রি, অর্থাৎ এটা 120 ডিগ্রি আর এদিকে আছে 30 ডিগ্রি, এই দুটোটা যোগ করে আমাকে বাদ দিতে হবে। তাহলে 180 থেকে যদি 150 বাদ দিই, তাহলে আর কত ডিগ্রি থাকে? 30 ডিগ্রি। এখানে কোণ সিএডি মান খুঁজে, এখানে কোণ সিএডি মানে হলো 30 ডিগ্রি, অর্থাৎ তিনটা কোণের যোগফল থেকে আমি দুইটা কোণের যোগফল বাদ দিব, তাহলে আমি আরেকটা কোণ পেয়ে যাব। এখন আমি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাকে সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমি এই ত্রিভুজ এটা নিয়ে কাজ করব, যেটা বড় কোণের, সেটা এবিসি। তাহলে দেওয়া আছে সিডি = 96 মিটার, ধরি বিসি = x, অর্থাৎ এটা মানে x ধরলাম। এখানে দুইটা কোণ আছে, একটা কোণ এসিবি আর একটা কোণ এডিবি, এবং কোণ এসিবি = 60 ডিগ্রি ও কোণ এডিবি = 30 ডিগ্রি। ত্রিভুজ এবিসিএ, অর্থাৎ এগুলো সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হয়। আর দেখে বুঝতেছি এটা হলো সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসিএ tan কোণ এসিবি
10 দিয়ে কি হয় লম্ব হয় ভূমি, এখানে লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। বা 10 কোণ এসিবি মানে হলো 60 ডিগ্রি, এখানেও লিখে রাখছি। এবি, এবি কে উচ্চতা ধরা হয়, উচ্চতা এইচ ধরা যায়, কেমন তুমি এখানে লিখে দিতে পারো, এবং এবি ইকুয়াল টু এইচ, তাহলে এবি কে এইচ ধরলাম, বিসি, বিসি মানে এক্স। বা tan 6 ডিগ্রি মানে হলো √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। সুতরাং আড়াআড়ি গুণ করব, এইচ উপরে এদিকে নিচের সাথে গুণ করতে হবে, এইচ এর সাথে 1 গুণ করলে এইচ একে এইচ, আর √3 এর সাথে x গুণ করলে √3x। কেমন? তাহলে এইচ এর মান পেয়ে গেছি, আমাকে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এই যে সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ত্রিভুজ এবিডি এ। ত্রিভুজ এবিডি এ এখানেও 10 দিয়ে কাজ করব। 10 কোণ হলো এডিবি, কোণ এডিবি ইকুয়াল, তাহলে লম্ব হয় ভূমি, লম্ব হলো এবি আর ভূমি হলো বিডি। বা 10 কোণ এডিবি, কোণ এডিবি মানে হলো 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এবি, এবি মানে এইচ, বিডি, বিডি মানে হলো বিসি প্লাস সিডি। এই যে এই বিডি কে ভাঙলে দুইটা রেখা পাওয়া যায়, একটা হলো বিসি আর একটা হলো সিডি। বা 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মানে হলো 1/√3 ইকুয়াল টু এইচ, এইচ মানে হলো √3x, বিসির মান হলো এক্স প্লাস সিডির মান হলো 96 মিটার। এই যে এখানে সিডির মান দেওয়া আছে 96 মিটার। বা এখন আর গুণ করতে হবে, √3 এর সাথে √3x গুণ করলে 3x থাকে, √3 স্কয়ার, স্কয়ার বর্গমূল কাটা যায়, তাহলে 3 থাকে, সেজন্য 3x ইকুয়াল x প্লাস 96। বা 3x লিখলাম, x এর আগে সাইন প্লাস, দুই পাশে গেলে মাইনাস, ইকুয়াল 96, 2x ইকুয়াল টু 96। ঠিক আছে, সুতরাং x ইকুয়াল টু হলো 48। অর্থাৎ এখানে যে x এর মান দরকার আছে, বিসি মানে হলো x, তাহলে বিসি এর মানের দৈর্ঘ্য হলো 48 মিটার। বুঝতে পেরেছো? এখানে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটাই হবে সমাধান। অর্থাৎ সুতরাং নির্ণেয় বিসি এর দৈর্ঘ্য 48 মিটার। এখন গড় মান নিয়ে আলোচনা করব। এটা একটা খুব কৌশলী একটা অঙ্ক, অর্থাৎ এখানে অঙ্কটা বড় হবে না, কিন্তু কৌশল অ্যাপ্লাই করতে হবে। কোন এসিডি এর পরিসীমা নির্ণয় করো। এসিডি মানে এই এসিডি, এটার পরিসীমা, পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল। বুঝতে পেরেছো? তো এখানে সিডি এর মান দিয়ে আছে 96 মিটার, আমার দরকার এস এর মান আর একটা হলো এডি এর মান। ঠিক আছে, তাহলে আমার এখানে যে কাজটা করতে হবে, দেওয়া আছে কোন এডিসি ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। এরপরে কত পেয়েছি, কোন সিএডি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে পাশে লিখে দিতে পারো ক হতে প্রাপ্ত। ঠিক আছে, সিএডি, সিএডি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেখো সিএডি এবং কোন এডিসি উভয়ে 30 ডিগ্রি হওয়ার কারণে কোন শুধুমাত্র একটি ত্রিভুজে দুইটা কোণ 30 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণের পরিমাণ যদি একই ধরনের হয়, তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অথবা কোন ত্রিভুজের দুইটা বাহুর পরিমাপ অর্থাৎ দৈর্ঘ্য যদি একই ধরনের হয়, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আমি বুঝতে পেরেছি যে এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি লিখে দিতে পারি ত্রিভুজ এসিডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ফলে ত্রিভুজ এসিডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান। তো এসিডি ত্রিভুজের সিডি হলো একটা বাহু, একটা 96 মিটার, তাহলে এটাও হবে কত মিটার, 96 মিটার। কেননা উক্ত ত্রিভুজের দুইটা কোণই সমান, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, অর্থাৎ এটাও 96 মিটার, এটাও 96 মিটার। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য আমার এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আগে আমি লিখে দিই, সুতরাং এস ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 96 মিটার, অর্থাৎ উভয়ে হলো 96 মিটার করে। তাহলে এখন দরকার কাকে, দরকার হলো এডি কে। তো এখানে
এই যে এ বি ডি একটা ত্রিভুজ আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমি ভূমি জানি, এটা 48 এটা 96, দুটোটা যোগ করতে হবে আর কি। আমার দরকার কাকে? অতিভুজ। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হলো লতিভূতি। ভূতি অর্থাৎ ভূতি মানে হলো cos। আমি যদি cos দিয়ে করি তাহলে আমি এর মান পাবো। ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি এ cos 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে এটা ধরতে হবে এ ডিবি। কোণ এ ডিবি ইকুয়াল cos হলে হয় যে লতিভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো বিডি, আর অতিভুজ হলো এডি। তাইলে লতিভূতি লঘু কখন কি ধরনের সম্পর্ক সৃষ্টি হয় সেটা আমাকে বুঝতে হবে। বা cos লিখলাম, কোণ এডি মানে হলো যে 30 ডিগ্রি ইকুয়াল বিডি। বিডি মানে হলো বিসি প্লাস সিডি, অর্থাৎ বিসি মান হলো 48 প্লাস সিডি মান হলো 96। কেমন? এই যে বিডি কে ভাঙলে দুইটা রেখা পাওয়া যায়, একটা বিসি আর একটা সিডি। বিসির মান তো আমি ক হতে পেয়েছি 48, আর সিডির মান দেওয়া ছিল 96। আর এডি, এডি মানে এখানে কিছুই উল্লেখ নাই, সুতরাং এডিটা লিখে রাখলাম। এডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন cos 30 ডিগ্রি মান কত? √3/2 ইকুয়াল, নিচে এডি লিখলাম, 48 আর 96 যোগ করলে 144। বা এখন আর গুণ করো, এডি দিয়ে √3, অর্থাৎ এডি √3 144 এর সাথে 2 গুণ করলে 288। বা এডি ইকুয়াল টু 288 উপরে থাকবে, এদিকে √3 নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে আর কি। সুতরাং এডি ইকুয়াল টু, এখন 288 কে √3 দ্বারা ভাগ করো, ভাগ করলে হয় 166.27 মিটার। কেমন? এখন দেখো, তাইলে আমি এস এর মান জানি, এস এর মান 96, সি এর মানও জানি, সি এর মানও 96, এর এর মান এখন বের করলাম, সেটা হলো 166.27। এখন আমাকে কোণ এসিডি অর্থাৎ ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করতে হবে। সুতরাং ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান, তাহলে পরিসীমা মানে হলো তিন বাহুর যোগফল, একটা হলো এসি প্লাস আরেকটা হলো সিডি প্লাস আরেকটা হলো এডি। এখন এসির মান 96, সিডির মানও 96 প্লাস আর এডির মান হলো 166.27। যোগ করো 358.27 মিটার। অর্থাৎ এই তিনটা আইটেম যোগ করলে 96 আর 166.27 যোগ করলে 358.27 মিটার হয়। অর্থাৎ এই ত্রিভুজের এসিডি এই ত্রিভুজটার পরিসীমা হলো 358.27 মিটার। তাহলে আমি গ নাম্বার প্রশ্নের সমাধানও পেয়ে গেলাম। এভাবে করে তোমরা 21 নাম্বার প্রশ্নের সমাধান করতে পারবে। আশা করছি ক্লাসটা বুঝেছো। এরপরেও ক্লাসে কোনো প্রকার লেটিন থাকে অথবা ক্লাসের মানকে আরো উন্নত করা যায় সে বিষয়ে তোমাদের পরামর্শ কামনা রইল। আশা করছি সবাই পাশেই থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।